আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে সৈয়দ সাইদুল হক সুমনকে কিন্তু হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি কিন্তু পূর্বে একটা জিডিও করছে থানায়। যাই হোক, এই বিষয় নিয়ে আর কি আজকের ভিডিও। আপনারা কিন্তু সৈয়দ সাইদুল হক সুমন কিন্তু অনেকেই চেনেন। তিনি বর্তমান এমপি, রানিং এমপি আর কি। আর তিনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন যখন দুর্যোগ দেখা যায় ঠিক তখনই কিন্তু তিনি মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। যাই হোক, তার পরিচয় আর দেওয়া লাগবে না আপনাদেরকে, আপনারা সকলেই ভালো করে তাকে চিনেন। গত কয়েকদিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তাকে ফোন কলের মাধ্যমে জানায় কিন্তু তার এই নির্বাচনী এলাকার একজন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। ঠিক আছে, যাই হোক, তিনি আর কি বলেন যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কয়েকবার মেসেজ আসছে। পরবর্তীতে তিনি নাম প্রকাশ করতে চায়নি যে কে তাকে জানিয়েছে, কিন্তু ব্যারিস্টার সুমন সেই বিষয়টি জানতে চেয়েছিল। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, ভিডিওটা আপনারা দেখুন। গতকালকে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলা থানায় একটি জিডি করি। জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময় আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার, আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার একটু বসতে হবে, গুরুত্বপূর্ণ কথা আছে। তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বললেন, আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক 2-3 দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়। তো ওসি সাহেব আমলে নেননি। পরে যখন মেসেজটা দেখছেন, যে মেসেজের মধ্যে আছে, দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল। আমি কথা বললাম। কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে, ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না, সে তার অ্যাড্রেস বলতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না, আমি এটা পারবো না। কারণ উনি ওই লোকটা সিলেটি, সে আমার কাজকর্ম সম্পর্কে জানে, এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই। তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে কি, তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, আপনি এই 2-3 দিন আপাতত ঘরের বাইরেই যাবেন। তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএসের মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি, এগুলো আমি আমলে নেই না, কারণ এগুলা সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে, এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই। এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে, তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না, তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিচ্ছে, তখন আমার মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেনশিয়াল থ্রেট, আমার এটা অবশ্যই আমলে নিতে হবে। তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি, সংসদ ভবনে চলে আসি। এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথেও আমি কথা বলি। তো এরপরে আমি জিডিটা আমি গতকালকে করছি।